স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ 10-এ। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নেব আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলো। রাজধানী সূত্রাপুর থানাধীন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করে হত্যা। স্বজনের দাবি নিহত মামুন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলুর শ্যালক, আর পুলিশের দাবি শীর্ষ সন্ত্রাসী। জুলাই সনদে মতৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের বেঁধে দেওয়া সময় শেষ আজ, খুব শীঘ্রই সিদ্ধান্ত জানিয়েছে উপদেষ্টা রিজওয়ানা। সংকট সৃষ্টি হলে দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোর, মন্তব্য বিশ্লেষকদের। 11তম গ্রেডের আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার। 10 নভেম্বর সোমবার সচিবালয় বৈঠক শেষে রাতে এই ঘোষণা দেন তারা। নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। সুষ্ঠু ভোট আয়োজনে ইসির জিহাদ ঘোষণা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, নিহত এক, আহত কয়েকজন। বিশ্লেষকরা বলছেন মনোনয়ন নিয়ে দৃশ্যমান হচ্ছে বিএনপির মধ্যে কোন্দল। 13 নভেম্বর হাসিনার রায়কে ঘিরে আইনশৃঙ্খলা অবনতি আশঙ্কা। রাজধানীর কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল, গ্রেফতার 34। স্বাস্থ্য খাতসহ উন্নয়নমূলক 12টি প্রকল্প একনেকে অনুমোদন, বরাদ্দ 7,150 কোটি টাকা। প্রথমবারের মতো রাশিয়ার মালবাহী ট্রেন পৌঁছালো ইরানে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার জবাব দিল তেহরান। বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগ, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিকৃত ও পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ। আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ। ক্যারিয়ারের 100তম টেস্ট ম্যাচ খেলবেন মুশফিক, বরণীয় করে রাখার পরিকল্পনা বিসিবি এবং সতীর্থদের। আজ এই পর্যন্ত। সবশেষ খবর সবার আগে জানতে চোখ রাখুন বাংলা নিউজের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।